নমস্কার বন্ধুরা, অর্ণব ইলেকট্রনিক চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদের সবাইকে এই ভিডিওতে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে এই ভিডিওতে খুব ইম্পর্টেন্ট আপডেট নিয়ে আলোচনা করব। বন্ধুরা, আপনারা জানেন 1 এপ্রিল থেকে প্যান কার্ড বানানো বা কারেকশান সব কিছুর জন্য কিন্তু নতুন নিয়ম চালু হয়েছে। এবার নতুন নিয়মটা অ্যাকচুয়ালি কি সবাই আপনারা জানেন যে আগে শুধুমাত্র আধার দিয়ে প্যান কার্ড করা যেত, তো 1 এপ্রিল থেকে কিন্তু সেই শুধু আধার দিলে হবে না, আধারের সাথে এক্সট্রা একটা অ্যাডিশনাল ডকুমেন্ট দিতে হবে। কী চেঞ্জেস, কী রুলস এসছে, কী চেঞ্জেস হয়েছে, কী ডকুমেন্টস দেওয়া যাবে, তো সেটা নিয়ে আজকে এই ভিডিওতে ইন ডিটেল আমি আপনাদেরকে বলবো কীভাবে পুরো এন্টায়ার প্যান কার্ড নতুন পদ্ধতিতে অ্যাপ্লাই করতে হচ্ছে, এক্সট্রা ডকুমেন্ট কী দেওয়া হচ্ছে সেটাও আজকে ভিডিওতে ইন ডিটেল আমি দেখিয়ে দেবো। তো প্রথমে গুগলে গিয়ে সার্চ করবেন প্যান কার্ড অ্যাপ্লাই বলে। ফার্স্ট যে লিঙ্কটা আসবে সেটাই হচ্ছে NSDL এর যে লিঙ্ক প্যান কার্ড অ্যাপ্লাই করার। এখান থেকে নতুন প্যান কার্ডও করতে পারবেন, প্লাস এখান থেকে কারেকশানও করা যাবে। এবার আপনারা জানেন যে প্যান কার্ড করতে গেলে প্রথমেই করতে হয় কি রেজিস্ট্রেশন। তো এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন নিউ প্যান, আগে শুধুমাত্র আসতো 49A বলে একটা আসতো, তো সেটা চেঞ্জ হয়ে গিয়ে এখন নিউ প্যান ফর্ম নাম্বার 93 and 94 ইন্ডিয়ান সিটিজেনের জন্য। তো এটা এখানে ফার্স্ট চেঞ্জ এসছে। দ্বিতীয় হচ্ছে অ্যাপ্লিক্যান্ট ইনফরমেশন, এখানে আগেও যেমন ছিল এখনও তেমন আছে, সেখানে কোনো রকম কোনো চেঞ্জেস কিছু আসেনি। এখানে এই অ্যাপ্লিক্যান্টের ইনফরমেশন ফার্স্ট নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ, ইমেল আইডি আর মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন যখন হবে তখন আপনার কাছে একটা টোকেন আইডি জেনারেট হবে। তারপরে কি করবেন, এখান থেকে কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। কন্টিনিউ অপশানে ক্লিক করার পরে প্রথমেই চাইবে যে আধার কার্ডের লাস্ট 4টে ডিজিট এখানে বসাতে। তারপরে কি চাইবে যে আধার কার্ডে যেভাবে নাম লেখা আছে ক্যান্ডিডেটের বা অ্যাপ্লিকেন্টের নাম সেইভাবেই এখানে টাইপ করে বসাতে হবে। নিচে ফুল নেম অফ অ্যাপ্লিকেন্ট, এগুলো কিন্তু আগে থেকেই লেখা থাকবে যেহেতু রেজিস্ট্রেশন পার্টে অলরেডি আমরা এগুলো লিখে এসেছি। এরপরে কি চুজ করতে হবে, এখান থেকে দেখুন এখানে জেন্ডার চুজ করার একটা জায়গা আছে, এখান থেকে মেল ফিমেল চুজ করতে হবে ক্যান্ডিডেট অনুযায়ী, ঠিক আছে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন নিচে লেখা আছে ওয়েদার মাদার অর ফাদার ইজ এ সিঙ্গেল প্যারেন্ট, তো এখানে যদি ইয়েস হয় ইয়েস, না হলে নো। তো তারপরে এখান থেকে আপনারা বাবার নাম নিচে মেনশন করবেন, আর নিচে লাস্ট অপশান থাকবে যে প্যান কার্ডে কার নাম ছাপাতে চান, বাবার নাম না মার নাম। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে বাবার নামই থাকে, তো যাদের বাবা বেঁচে থাকে না বা যারা মায়ের নাম ছাপাতে চায় তারা ছাপাতে পারে। তারপরে স্টেপে যখন আপনারা সেভে নেক্সট করবেন তখন তারপরে স্টেপ আসবে কি, ওপরে যেটা আসবে যে প্লিজ সিলেক্ট সোর্স অফ ইনকাম। তো এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে নো ইনকাম দেওয়া হয়, স্টুডেন্টদের অ্যাকচুয়ালি কোনো ইনকাম থাকে না। তো যদি কোনো ইনকাম থাকে তাহলে সেটা এখানে মেনশন করা যেতে পারে, দেখুন স্যালারি, তারপরে ইনকাম ফ্রম আদার সোর্সেস এটা। তারপরে কি অ্যাড্রেস ফর কমিউনিকেশন, তো এখানে 3টে অপশান এখানে মেনশান করা হয়েছে। আগে দুটো থাকতো, একটা রেসিডেন্স আর একটা অফিস, এখন হচ্ছে রিপ্রেজেন্টেটিভ অ্যাসেস বলে আছে, তো এটা RA বলে। তো এখানে রেসিডেন্স, যদি আপনি নিজের বাড়ির ঠিকানায় প্যান কার্ড আনাতে চান তাহলে পরে রেসিডেন্স, আর যদি অফিসের ঠিকানায় পাঠাতে চান তাহলে পরে অফিস। তো এখানে কি আছে, এখানে হচ্ছে প্রথমেই আছে ফ্লোর, তারপরে রোড, তারপরে পোস্ট অফিস, লোকালিটি এরিয়া, ডিস্ট্রিক্ট, তারপরে কান্ট্রি, তারপরে হচ্ছে স্টেট, তারপরে পিনকোড, জিপ কোডে কিছু বসাতে লাগে না। বাট প্রথমে যে ফ্ল্যাট ডোর যেটা আছে সেইখান থেকে স্টার্ট করে পিনকোড পর্যন্ত কোনো ফিল্ড যদি আপনি ফাঁকা রাখেন বা সেম লেখা সেম টেক্সট যদি আপনি রিপিট করেন তাহলে কিন্তু নেবে না, ঠিক আছে। এরপরে চলে আসছে যে টেলিফোন নাম্বার আর ইমেল অ্যাড্রেস। তো ইমেল অ্যাড্রেস আর টেলিফোন নাম্বার যেটা রেজিস্ট্রেশনের সময় প্রথম দেওয়া হয়েছিল সেটাই এখানে রিফ্লেক্ট করে। তারপরে রেসিডেন্সিয়াল স্ট্যাটাসে এখানে দিয়ে দেবেন যে কোথাকার রেসিডেন্ট, সেটা দেওয়ার পরে যখন নেক্সট করবেন তখন সামনে এই পেজটা আসবে যেটা হচ্ছে যে AO কোড, ঠিক আছে। বিলো ইজ দ্য অ্যাভেলেবেল AO কোড বলে এখানে আসছে। এই পেজটাকে যেভাবে আছে সেভাবে করেই নেক্সট করে বেরিয়ে যাবেন। নেক্সট করে বেরোনোর পরে এইটা হচ্ছে মেন পেজ যেখানে হচ্ছে ডকুমেন্ট আপলোড করতে হয়। তো প্রথমেই যেটা আছে আই অর উই হ্যাভ এনক্লোজ বলে প্রুফ অফ আইডেন্টিটি, প্রুফ অফ আইডেন্টিটির মধ্যে স্টিল আধারটা আছে, ঠিক আছে। প্রুফ অফ অ্যাড্রেস হিসাবে আপনি আধার কার্ড দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। যেটা আগে ছিল প্রুফ অফ ডেট অফ বার্থের মধ্যে আগে আধার কার্ডের অপশানটাও ছিল, বাট এখন কিন্তু আধার কার্ডের অপশান নেই। সেইখানে আধার কার্ড সরিয়ে দিয়ে বার্থ সার্টিফিকেট দেওয়া হয়েছে, পাসপোর্ট দেওয়া হয়েছে, ভোটার কার্ড দেওয়া হয়েছে, স্কুলের যে মাধ্যমিকের যে অ্যাডমিট বা মার্কশিট বা সার্টিফিকেট যেগুলোর মধ্যে পুরোপুরি ডেট অফ বার্থ মেনশন থাকে সেই ডকুমেন্টের নামগুলোও কিন্তু এখানে মেনশন করা হয়েছে। এই যতগুলো ডকুমেন্টের নাম বললাম এর মধ্যে যে কোনো একটা ডকুমেন্ট আপনি এখানে চুজ করে দিতে পারেন। অবশ্যই দেখবেন সেইখানে যেন আপনার ডেট অফ বার্থটা পুরো ক্লিয়ারলি বোঝা যায় আর একদম সঠিকভাবে লেখা থাকে, কারণ সেই ডেট অফ বার্থটাই সেখানে ভেরিফাই হয়, প্যান কার্ডে প্রিন্ট হবে। এরপরে কি ভেরিফিকেশন আর ডিক্লারেশন, এটা তো আপনারা জানেন একদম অ্যাজ ইট ইজ আগের মতোই সেম আছে। তারপরে চলে আসলাম ফটো আপলোড আর সিগনেচার আপলোডে। তো ফটো আপলোড আর সিগনেচার আপলোড এখানে কিছুই সেরকম চেঞ্জেস হয়নি। এখানে 3.5x2.5 সেন্টিমিটারের যে ফটো আপলোড করতে হয় পাসপোর্ট কালার ফটো সেটা, প্লাস হচ্ছে আপনার 2x4.5 সেন্টিমিটারের যে সিগনেচার আপলোড করতে হয় সেটাই। এইবার নিচে যেখানে
ডকুমেন্ট আপলোডের জায়গা। তো সেখানে আগে আমরা কী করতাম, শুধুমাত্র আধারটা আপলোড করে দিতাম, যেহেতু 3টে পারপাসই একটা আধার দিয়েছে হয়ে যাচ্ছে। এই ক্ষেত্রে কিন্তু আধারের সাথে কিন্তু যেহেতু এই ক্যান্ডিডেটের বা অ্যাপ্লিকেন্টের ক্ষেত্রে বার্থ সার্টিফিকেট দেওয়া হয়েছে, তার জন্য এখানে তার বার্থ সার্টিফিকেট আপলোড করা হয়েছে। তখন নেক্সট করে চলে যাবেন, তখন এই পেজটা আবার সেম, মানে যেটা হচ্ছে পুরো ফর্মটা এতক্ষণ যা ভরা হলো পুরো ফর্মটা যেখানে প্রিভিউ হয় সেখানে কি চাই, সেখানে আধার কার্ডের ফার্স্ট 8টা ডিজিট চাই। প্রথমে চাই লাস্ট 4টে, একদম লাস্টে এসে চাই ফার্স্ট 8টা। তো সেই 8টা ডিজিট বসানোর পরে পুরো ফর্মটাকে আপনারা এন্টায়ার মিলিয়ে নেবেন, এখানে কোনো চেঞ্জেস নেই। শুধুমাত্র নিচে এইটুকুনি জায়গা আমি দেখানোর চেষ্টা করছি, তার কারণ এখানে 2টো ডকুমেন্ট আপলোড করা হয়েছে এই ক্যান্ডিডেটের, একটা হচ্ছে আধার, একটা হচ্ছে বার্থ সার্টিফিকেট। তারপর যখন আপনারা প্রসিড করবেন তখন টাকা কাটবে, মানে যে মানে প্যান কার্ড করতে যে টাকার চার্জেস তারা মানে নেয় সেটা কাটবে। কিউআরের থ্রু দিয়ে যখন আপনি টাকা পেমেন্ট করে ফেলবেন, তারপরে আপনার সামনে আসবে অথেন্টিকেট পেজ। অথেন্টিকেট দুবার অথেন্টিকেশন হয়। তো এই অথেন্টিকেট যখন আপনি ডিক্লারেশনে ক্লিক করে অথেন্টিকেট অপশানে ক্লিক করবেন, তখন আপনার কাছে যাবে ওটিপি। সেই ওটিপিটা এখানে বসাবেন, বসিয়ে সাবমিট করবেন। নেক্সট আবার আপনার কাছে আসবে অথেন্টিকেশনের পেজ, যেখানে আপনাকে পুরোপুরি আপনার আধার নাম্বার বা ভিআইডি মানে ভার্চুয়াল আইডি যেটা আছে সেটা আপনি লিখতে পারেন, লিখে সেন্ড ওটিপি করবেন, আধারের সাথে লিঙ্ক ফোন নাম্বারে ওটিপি যাবে। সেই ওটিপি বসানোর পেজ দেবে, সেই ওটিপি বসিয়ে যখন আপনি ফাইনাল সাবমিট করবেন, তখন আপনার সামনে প্যানের যে ফর্ম, যেটা ফিল্ড ফর্ম, মানে এতক্ষণ ধরে যে প্যান কার্ডের জন্য অ্যাপ্লাই করলেন, অ্যাপ্লাই হওয়ার পরে যে ফর্মটা, সেই ফর্মটা এইরকম পুরো ফর্মের স্ট্রাকচারটাকে কিন্তু চেঞ্জ করে ফেলেছে। আগে ফর্মের স্ট্রাকচারটা যেরকম ছিল, এখন ফর্মের স্ট্রাকচারটা একটু স্ট্যান্ডার্ডাইজ মানে দেখতে হয়েছে, কারণ আগে ফর্ম ছিল আলাদা নাম্বার, এখন ফর্ম হয়ে গেছে আলাদা নাম্বার। তো মানে বেসিক জিনিস বা বেসিক যে ডিটেলস সেগুলো সেমই আছে, শুধুমাত্র ডিজাইন আর স্ট্রাকচারে কিছু চেঞ্জ হয়েছে। আগের মতোই 2টো পেজের ফর্ম আছে, প্লাস সাথে সাথে ডকুমেন্টগুলো শো করে এখানে নিচে। তো এইভাবেই কিন্তু আপনারা ঘরে বসে প্যান কার্ড অ্যাপ্লাই করতে পারবেন, খুব সহজ। কিছুই না, জাস্ট এখন ডেট অফ বার্থের জায়গায় আধার আর চলে না, আধারের মানে রিপ্লেসমেন্টে আপনাকে অন্য কোনো ডকুমেন্ট এক্সট্রা দিতে হবে, দিয়ে আপনি প্যান কার্ডের অ্যাপ্লাই করতে পারবেন। বাকি যা প্রসিডিওর আছে সবই সেম। যদি আপনি আধার অথেন্টিকেশনে এই প্যান কার্ড অ্যাপ্লাই করেন, তাহলে পরে কোনো ডকুমেন্ট আপনাকে পাঠাতে হবে না। যদি আপনি হাতে লিখে কাগজের ফর্মে হাতে লিখে ছবি বসিয়ে সিগনেচার করে যদি আপনি প্যান কার্ড অ্যাপ্লাই করেন, তাহলে পরে সেই ডকুমেন্টের হার্ড কপিগুলো তাদের অফিসে বাই পোস্ট আপনাকে পাঠাতে হবে। তবে এই ক্ষেত্রে যে প্রসিডিওর দেখালাম, এই ক্ষেত্রে পাঠানোর কোনো প্রয়োজন নেই। এই ক্ষেত্রে মোটামুটি 7 দিনের মধ্যে ক্যান্ডিডেট নিজের মেলে প্যান পেয়ে যাবে, আর মোটামুটি 15 দিনের মধ্যে তার বাড়িতে বাই পোস্ট ফিজিক্যাল প্যান কার্ড কিন্তু পৌঁছে যাবে, যদি কোনো রকম কোনো প্রবলেম না থাকে। তো যাই হোক বন্ধুরা, আজকে চেষ্টা করলাম পুরো বিষয়টা ক্লিয়ার করে বুঝিয়ে দেওয়ার জন্য। আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, ভিডিওটা অনেক বেশি করে শেয়ার করুন। এরকম ভিডিও আপডেট যতটাই পাওয়ার জন্য চ্যানেলটাকে যারা এখন সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, ভিডিওটা সাথে শেষ পর্যন্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।